আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই কি সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে? সেরকম করেই যদি চলতে দেন, তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে, এগুলো করার তো কোনো রাইট নাই। পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, ওটা জাতিসংঘ বলুক কি না বলুক, আমাদের বিবেক কি বলে, আমাদের নীতি কি বলে। ওই কারণেই যখন আপনি গণমাধ্যমেরও নীতি করতে যাচ্ছেন, তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার। আমি এডিটার্স কাউন্সিলকে এই জন্য ধন্যবাদ দিই, এবং বিশেষ করে মতি ভাই খুব কম কথা বলেন। এমনিতে যখন অনুষ্ঠান করেন, টক শো করেন, তখনও তো কথাই বলতে চায় না। এখনও কথা সবচেয়ে নিরাপদ, হ্যাঁ, কথাই বলতে চায় না উনি। এখনও উনি কথা বলতে চাননির মধ্যেও বলেছেন, ফখরুল ভাই কী করবেন বলেন তো ক্ষমতায় গেলে। এটা একটা হিউজ কোয়েশ্চেন, পুরো দেশের মানুষের মধ্যে প্রশ্ন। এই সরকারটা যাবে, তারপরে বিএনপি এসে আবার আগের মতো করবে না, বাড়াবাড়ি করবে। যা যা করছে বাবা, এটাই তো দেখছি, পরে যেন কি হয়। দে হ্যাভ টু আনসার। আমি বলছি এটা বিএনপি বলে না, সব পার্টিকে আনসার করতে হবে। তো সবাইকেই বলতে হবে, দেশটা যে বদলাতে চাই, তার খোল লড়ছে বদলে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারেই আপনাকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। সেই বিবেচনা থেকেই আমি মনে করি চীনের পার্টির অভিজ্ঞতা আমাদের রাখা উচিত। আমি চীনপন্থী নই, কোনো এক সময় একটু একটু ছিলাম, এখন একেবারেই নাই। কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ, সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত। কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে, অন্যের মতো হবে না। এবং সেই বিবেচনা থেকে আজকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি মনে করি অনেক অবশ্য বলেন, এটা আপনারা আরও ভালো বলতে পারবেন, কেন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হলো, কেন কয়েকজনের চাকরি গেল, এটা কি কেমন মোবক টেস্টের রেজাল্ট নাকি অন্য কিছু, এগুলো দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ।